আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ বন্ধু। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলতে চাইছি, দেখেন, যদি পাহাড় পরিমাণ ঋণ আপনার উপরে হয়ে যায়, আপনার ঋণের জ্বালায় কোনো দিকে পাশ ঘুরতে পারছেন না, কোনো দিকে পাশ ফেরাতে পারছেন না, আপনি যেখানে যাইছেন মানুষ সেখানে আপনার কাছে টাকা চাইছে, আপনাকে অপমান করছে, আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনার উপরে চড়াও কথাও বলছে। বুখারী শরীফের একটা হাদিস রয়েছে, রসুল বলছে, এই আমল যদি কেউ প্রতিদিন রাত্রের বেলা এশার নামাজ পড়ে যদি 101 বার করে পাঠ করে, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ভাইরে, আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি। দেখেন, হুজুর আল্লামার কেতাব মানে প্রথম খণ্ডে 10 পৃষ্ঠার প্রথম তাবিজ, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বুখারী শরীফের হাদিস, রসুল বলছে 41 দিনের মধ্যে পাহাড় পরিমাণ ঋণ যদি আমার আল্লাহ তার ঘাড়ের উপরে চাপিয়ে দেয়, ও আমল করবে, কাজ করবে, অর্থ উপার্জন করার চেষ্টা করবে, আল্লাহ এই আমলের ওসিলা করে তার জীবনের সমস্ত ঋণকে মুক্ত করে দেবে। পাহাড় পরিমাণ যদি ঋণের সমতুল্য হয়, শেষ পাহাড় মানে পরিমাণ ঋণের সমতুল্য আমার আল্লাহ মুক্ত করে দেবে, ঋণ পরিশোধ করার তৌফিক দেবে, ঋণ থেকে মুক্ত হবার আমার আল্লাহ শক্তি দান করবে। ভাই, ইসলামিক আমল তাবিজ বাংলা বারবার একটা কথা, একই কথা, বারবার একই কথা বলে, সেটা হচ্ছে, দেখেন, তাহলে আল্লাহর রহম আর করম ইনশাআল্লাহ। এ আমল আপনি করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমলটা যে কোনো দিন থেকে শুরু করবেন, রসুলের হাদিস আল্লাহর কাছে চাইবেন, রসুলের উদ্দেশ্য করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আল্লাহ তার রসুলের মুখের বাণীর ওসিলা করে আপনার ঋণকে পরিশোধ করে দেবে। আমলটা করার আগে পরে একটু ইস্তেগফার পাঠ করবে আর একটু দরুদ শরীফ পাঠ করবে। 101 বার আমল করবে, আবার ইস্তেগফার, আবার দরুদ শরীফ, রাত্রের বেলা ঘুমিয়ে যাবেন, ফজরের সময় উঠে পড়বেন। আমার কাছে বক্তব্য হচ্ছে, অতিরিক্ত কোনো অবান্তর কোনো তাবিজ নয়, অবান্তর কোনো পন্থা অবলম্বন নয়, চুরি নয়, ডাকাতি নয়, রাহাজানি নয়, কিছু নয়, বাটপারি চিটিংবাজি কিছু নয়। আল্লাহর কাছে চাইবেন, যিনি আমাকে জীবন দান করেছেন তিনি আমাকে বাঁচাবেন, যিনি আমাকে জীবন দান করেছেন তিনি আমার ইজ্জত রক্ষা করবেন, যিনি আমাকে জীবন দান করেছেন তিনি আমাকে রহম আর করম করবেন ইনশাআল্লাহ। ইসলামিক আমল তাবিজ বাংলা বলে যে আমল করবেন আর পরিশ্রম করবেন। আমল করে ঘরে শুয়ে থাকবেন, আপনার ঋণ অটোমেটিকলি পরিশোধ হয়ে যাবে। আমল করে ঘরে শুয়ে থাকবেন, ফারিস্তা জিবরাইল এসে সব ঋণের আপনার সুরত ধারণ করে যাদের কাছে টাকা ধার করেছেন সবার কাছে টাকা দিয়ে আসবে। জিন মানে পরি এসে সবার কাছে টাকা দিয়ে আসবেন। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন আমার ঋণ সব পরিশোধ, আমার ঘরে 1 কোটি টাকার মালিক আমি। এত বড় জালিয়াতি কথা, মিথ্যাবাদী কথা 2024 সালে আর চলতে পারে না। অন্ধত্ব, অশিক্ষিত, জাহেল, মূর্খতা, বর্বরতা আর চলতে পারে না। আমার কাছে বক্তব্য হচ্ছে, পরিশ্রম করুন, সাধনা করুন, আল্লাহ শাহী দরবারে কাঁদুন। পৃথিবীর কোনো মানুষ জানবে না, আপনি আর আপনার আল্লাহ। আল্লাহ শাহী দরবারে সেজদায় পড়ে কাঁদুন, দুহাত তুলে আপনি চোখ দিয়ে পানি টপ টপ করে ফেলতে ফেলতে কাঁদুন, আল্লাহ তুমি রহম আর করম করো। ফজরের একটু আগে উঠবেন, অজু করবেন, পাকসাপ্রাপ্ত অবস্থায় একটু দরুদ পড়ে বেশ 2 রাকাত 4 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তুমি রহম আর করম করো। আল্লাহ যদি রহম করে রহম হবে, না হলে না। ব্যাস। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। ছোট্ট একটা আমল আমি স্ক্রিনে রাখছি এবং প্রত্যেকে আমলটা করবেন আমি আশা করছি। যাদের ঋণ আছে, ঋণ পরিশোধ করতে পারছেন না, 20 সাল অর্থাৎ লকডাউনের পর থেকে প্রায় মানুষ ঋণগ্রস্ত, ঋণের জ্বালায় পা সরাতে পারে না, মানে ঋণ, লোন, এই ওই সেই, সুদে টাকা। সুদ লোন করবেন না, আল্লাহর রহমত উঠে যাবে।
আল্লাহর রহমত থাকে না। আপনি ইনকামের থেকে বেশি খরচ হয়ে যাবে, বুঝতে পারবেন না। আল্লাহর রহমত যদি না হয় আপনি হিসাব পাবেন না। আপনার কাছে বক্তব্য হচ্ছে সুদে আশ্রয় গ্রহণ করবেন না। সুদের আশ্রয় গ্রহণ করা মানে আপনি ঠকে যাচ্ছেন, আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন, আপনি বরবাদ হয়ে যাচ্ছেন। বোঝার চেষ্টা করুন। ইসলামিক আমল তাবিজ বাংলা বলে হালাল খাদ্য খাও, ব্যাস। আমল করুন, আল্লাহ রহমার করম করবে, ব্যাস। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ ওয়ালা সঙ্গ লাভ করেন। মানে কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহারওয়ার দিয়া, যে কোনো তরিকার, যে কোনো আল্লাহওয়ালা মানুষের হাতে হাত দিয়ে বায়াত হবেন, আল্লাহ রহমার করম করবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা দীর্ঘ করব না, শুধুমাত্র আমি আপনার সঙ্গে কথা বলতে চাইছি, শুধুমাত্র এই আমলটা আপনি আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে শুরু করেন এবং একভাবে কন্টিনিউ করে যান, সমস্ত ঋণ পরিশোধ হবে। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।